লেটারের সাথে লেটার মিলে ওয়ার্ড গঠিত হয়। আপু, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু এবার পরীক্ষায় আসতে পারে। ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, আর তুমি আমাকে যেভাবে পড়াইছো আমার পরীক্ষা এমনিতেও ভালো হবে। ঠিক আছে রে বোন, তুই একটু ভালো করে পরীক্ষা দিস। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। বাবা নামো তো, দেখি কি হচ্ছে এখানে। তোর উপর আমারও বিশ্বাস আছে রে বোন। তুই ভালোভাবে পড়াশোনা করে আমার স্বপ্নগুলো পূরণ করবি। আচ্ছা, গল্প বাদ দে, এখন মনোযোগ দে পড়। এই সিকিউরিটির বাচ্চা, কি হচ্ছে এখানে? ডিউটি বাদ দিয়ে তুই এখানে কি করতেছিস? আসসালামু আলাইকুম স্যার। রাখ তোর সালাম। তুই ডিউটি বাদ দিয়ে এখানে কি করতেছিস এটা আগে বল। স্যার, কি করব? টাকার অভাবে আমার বোনটারে তো প্রাইভেট পড়াইতে পারি না। এখন যদি আমি ওকে না পড়াই তাহলে তো পরীক্ষা ভালো করতে পারবে না। এই বেটা, আমি কি তোকে চাকরি দিছি তোর বোনকে প্রাইভেট পড়ানোর জন্য? তোর বোন পরীক্ষায় ভালো করবে না খারাপ করবে এটা দেখার বিষয় কি আমার? আরে ভাইয়া আমাকে একটু পড়াইছে দেখা লোকটা ভাইয়াকে বকা দিল। আমি তোকে চাকরি দিছি গেটের জন্য, তুই গেটে যা। তুই এখানে কি করিস? স্যার, এখন তো লাঞ্চ টাইম। আমি লাঞ্চ টাইমে খাওয়া বন্ধ কইরা আমার ছোট বোনটারে পড়াইতেছি। এই সিকিউরিটি বাচ্চা, তুই আবার মুখে মুখে তর্ক করিস? বেয়াদব! তুই এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাবি। এখন থেকে আমার অফিসে তোর চাকরি নেই, যা। স্যার, আপনি দয়া করে আমার অফিস থেকে বের করে দিয়েন না। আমার যদি চাকরি না থাকে তাহলে আমি আমার এই ছোট বোনটাকে পড়াশোনা করাতে পারবো না। আমার প্রতি একটু দয়া করুন স্যার। স্যার, আপনি চাইলে আমি ওরে এখনই বাসায় পাঠিয়ে দিচ্ছি। আর কোনোদিন এখানে বসে ওরা পড়াবো না স্যার। স্যার, তবু আপনি আমার চাকরি থেকে বের করে দিয়েন না। এই বেটা, তোর নাকে কানটা দেখার সময় আছে আমার? যা এখান থেকে। এই মামুন দাঁড়া। মামুন, তুই ওকে চাকরি থেকে বের করে দিস না। কেন বাবা, তুমি দেখো না ও ডিউটি বাদ দিয়ে ওর বোনকে পড়াচ্ছে? মামুন, তুই আজকে ওর সাথে যে ব্যাপারটা করলি, আজ থেকে 20 বছর আগে যদি এই ব্যাপারটা আমার সাথে করতো তাহলে আজকে তুই এই পজিশনে আসতে পারতি না। বাবা, তুমি কি বলতে চাচ্ছ? তাহলে শুন, আজ থেকে 20 বছর আগে আমিও সিকিউরিটি গার্ডে চাকরি করতাম। তোরও আমি ঠিক এভাবেই লেখাপড়া করাইতাম। তখন যদি তোর মতো আমার মালিকও আমাকে চাকরি থেকে বের করে দিত তাহলে তোর পড়াশোনা করাতে পারতাম না, আর তুই এই পজিশনে আসতে পারতি না। বাবা, তুমি ঠিকই বলছো, আমি আমার অতীত ভুলে গেছিলাম। ভাই, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তুমি আমাকে মাফ করে দিও। না না স্যার, আমি আপনার কথা কিছু মনে করি নাই। আপনি শুধু আমার চাকরি থেকে বের করে দিয়েন না। আরে ভাই, আমি তোমাকে চাকরি থেকে বের করব না। তুমি যাতে তোমার বোনকে ভালোভাবে পড়াশোনা করাইতে পারো এই জন্য তোমাকে আরো 5,000 টাকা স্যালারি বাড়াই দিব, যাতে তুমি তোমার বোনকে আরো ভালো করে পড়াশোনা করাইতে পারো। সত্যি বলতেছেন স্যার? আপনি যদি আমার আরো 5,000 টাকা বাড়াই দেন তাহলে আমি আমার বোনটাকে নিয়ে যে স্বপ্ন দেখছি সেটা পূরণ করতে পারবো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তুমি লাঞ্চ শেষ করে ভালো করে ডিউটি করো। বাবা চলো আমরা অফিসে যাই। আমরা টাকার অহংকারে পড়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। আপনার ছোট্ট একটু সহানুভূতিতে এরকম হাজারো পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব। তাই আসুন আমরা টাকার অহংকার না করে একে অপরের পাশে দাঁড়াই। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনার মন্তব্য কমেন্টে লিখে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটিতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।